টমেটো চাটনি টক বিভিন্নভাবে আমরা রান্না করে খেয়েছি। আজ আমি বানিয়ে দেখাবো টমেটোর আচার। তো বন্ধুরা এইভাবে আচার বানিয়ে অনেক দিন স্টোর করে রাখা যায়। এখানে আমি 1.5 কেজি টমেটো নিয়েছি। তো টমেটোর পরিমাণটা আপনারা যতটা আচার বানাবেন ততটাই নেবেন। তো টমেটোটাকে কেটে এবার মাঝখানের শক্ত শিরাটাকে বাদ দিয়ে দিতে হবে। শক্ত শিরাটাকে বাদ না দিলে টমেটোটা সিদ্ধ হতে চায় না। শিরাটাকে বাদ দিয়ে এরকম চিড়ে চিড়ে ফালি ফালি করে কেটে নেব। তো সব টমেটোগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আচারের জন্য একটা মশলা রেডি করে নেব। শুকনো খোলাতে 4-5টা শুকনো লঙ্কা আর 4 চামচ মতো পাঁচফোড়ন আর দিয়ে দেব সাদা সর্ষে আর কালো সর্ষে। এটাকে শুকনো খোলায় ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা আমি এখানে পাঁচফোড়ন দিয়ে করেছি, আপনারা মৌরি মেথি আলাদা আলাদা দিয়েও ভেজে মশলাটা রেডি করতে পারেন। এবার কড়াইতে দেব তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আচার। আর ফোড়নে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 2 চামচ মতো পাঁচফোড়ন আর কিছুটা আদা থেঁতো করে দিয়ে দেব। এবার মশলাটাকে ভেজে নিয়ে টুকরো করা টমেটোগুলো দিয়ে দেব। তো টমেটোগুলো দিয়ে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে এবার উপর থেকে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব। তো এই 5-7 মিনিট ফুটিয়ে নিলে এই দেখুন বন্ধুরা টমেটোটা একদম গলে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব চিনি। তো বন্ধুরা এখানে আমি 1.5 কেজি টমেটোর জন্য এই রকম বাটিতে 1 বাটি চিনি দিয়েছি আর কিছু গুড়ের বাতাসা ঘরে ছিল সেটা দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা সম্পূর্ণ চিনি দিয়েও করতে পারেন। এবার চিনির জলটা কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে গুঁড়ো করা মশলাটার অর্ধেকটা দিয়ে দেব, পুরোটা দেব না, হাফটা দেব। দিয়ে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, একটু কালারের জন্যই দেওয়া। আর দিয়ে দেব লেবুর রস। গ্যাসটাকে বন্ধ করে প্রথমে লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে এবার আরও 10 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে উপর থেকে এবার বাকি গুঁড়ো মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে বাস গ্যাসটা বন্ধ করে দিলেই রেডি হয়ে গেল টমেটোর আচার। তো বন্ধুরা এইভাবে আচার বানিয়ে অনেক দিনের জন্য স্টোর করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট